আজ ৫ই ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার। আজ আমাদের কেরালা ট্রিপের ৭ম দিন। আমরা থেক্কাডি থেকে চলেছি আলেপ্পি, কেরালার সেই সুন্দর মনোমুগ্ধকর ব্যাকওয়াটারের যেখানে দেখা মেলে। থেক্কাডি ছেড়ে আলেপ্পি যাওয়ার রাস্তায় তখনও চা বাগানগুলো চোখে পড়ছিল। জায়গাটার নাম ইডুক্কি। আমরা এগিয়ে চলেছি এই সুন্দর চা বাগানের দৃশ্যগুলো দেখতে দেখতে। সামনে অনেক সুন্দর সুন্দর চার্চ আবার চোখে পড়ছিল। দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। কিছু দূর যাওয়ার পথে একটা রেস্টুরেন্ট পেলাম, যেখানে আমরা দুপুরের খাবারটা সেরে নিলাম। আমি নিয়েছিলাম ভেজ থালি, আর আমার হাজব্যান্ড আর ছেলে নিয়েছিল আরবিয়ান মান্ডি। খাওয়া দাওয়া সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম আলেপ্পির উদ্দেশ্যে। যেতে যেতে হঠাৎ দেখতে পেলাম আমার বাঁ দিকে ব্যাকওয়াটারের কিছুটা দৃশ্য, কিন্তু আমি ঠিকমতো ছবি তুলতে পারছিলাম না, কারণ আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে বেশ ভালোই ঘুম দিচ্ছিল পাশে, তাই তাকে আর বিরক্ত করলাম না। ওই গাড়ির ভেতর থেকে যতটা দেখতে পাই ক্যামেরা দিয়ে তুলে নিয়ে যাচ্ছিলাম ছবিগুলো। এত সুন্দর, মানে ভালো লাগছিল দেখতে। আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা, সুন্দর জায়গা। দেখতে দেখতে অনেকটাই আমরা রাস্তা কাটিয়ে চলে এলাম। এরপরে তো ধানের ক্ষেত, সবুজের সমারোহ, সবুজ দেখতে দেখতে সময়টা কেটেই যাচ্ছিল। গাড়ির ভেতর থেকে চোখটা জুড়িয়ে যাচ্ছিল। দুপুরটা গড়াচ্ছিল ক্রমশ। আবার আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি আলেপ্পির দিকে। আমরা পৌঁছে গেলাম মুলাক্কাল। মুলাক্কালটা হচ্ছে আলেপ্পির প্রাণকেন্দ্র। এখান থেকেই আমাদের পৌঁছে যেতে হবে আলেপ্পির হোমস্টের দিকে। আমাদের গাড়ি এগিয়ে চলেছে। আলেপ্পির হোমস্টেটা আমাদের ফিন্সিং পয়েন্টের কাছে। আমার এখানে একটা সমস্যা হয়েছিল হোমস্টেগুলো খুঁজে বার করার। বুঝতে পারছিলাম না যে কোথায় হাউসবোটটা নেব আর কোথায় আমাদের হোমস্টেটা পাবো। দুটো যদি অনেক দূরত্ব হয়ে যায়, আমাদের পক্ষে যাওয়া আসা খুব মুশকিল হবে। সেটা অনেক খুঁজে খুঁজে বার করার পরে ফিন্সিং পয়েন্টটা সার্চ করেই ওখানেই হোমস্টেটা আমরা খুঁজে পেয়েছিলাম। আমাদের হোমস্টের নাম ছিল রিগাল ম্যানসন। আর আমরা সেদিনে কোনো হাউসবোট ট্রিপটা করিনি। আমাদের ইচ্ছা ছিল পৌঁছে গিয়ে রাতে রেস্ট নিয়ে, একটু বিশ্রাম নিয়ে, চারপাশটা দেখে টেকে আমরা পরের দিন সকালে ডে ট্রিপটা করব। আর সেই ভেবেই আমরা চলে গেছিলাম কিছু না বুক করে। আমরা চলে এলাম আমাদের হোমস্টেতে, পৌঁছে গেলাম। ওখানেই ভাবলাম যে বিকালবেলা একটু বেরোবো। এখানে বেরিয়ে যদি কোনো হাউসবোট আমরা এখান থেকে বুক করতে পারি পরের দিনের জন্য। আমাদের হোমস্টেটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। বিকেলবেলা আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে ভাবলাম একটু চা খেয়ে নিয়ে আর দেখতে দেখতে চলে যাই আর দেখি কোথায় হাউসবোটের খোঁজ পাওয়া যায়। তো এই চিপসের দোকানটা এক ভদ্রলোক আমাদের বলে দিলেন যে সামনে এগিয়ে গেলে আপনারা অনেক পাবেন, যেখানে আপনারা খোঁজ করতে পারেন হাউসবোটটা। তার মধ্যে আমরা দেখলাম এগুলো, আমাদের বললো কিছু নিয়ে যান। আমরা বললাম আসছি, পরেই নেব। তো যাই হোক, আমরা হাউসবোট ঠিক করেছিলাম। এটা পরের দিন। আমরা সেদিন রাতেই আমাদের ওখানে কয়েকজনকে বলে টোলে আমরা দরদাম করে হাউসবোট একটা পেয়েছিলাম, যেটা আমরা পরের দিন বেরিয়েছিলাম হাউসবোটের উদ্দেশ্যে। আমাদের হাউসবোটটা পেয়েছিলাম কাইনাকারিতে। তো রাস্তায় যেতে যেতে আবার এই ব্যাকওয়াটারটা দেখতে পেলাম। আজকে আমি ডান দিকে বসেছিলাম, জিজ্ঞাসা করে নিয়েছিলাম আমাদের ড্রাইভারকে কোন দিকে পড়বে, যাতে আমি ছবিটা তুলতে পারবো। তো ডান দিকে বসাতে এদিকের এই ছবিগুলো, আমি সুন্দর ছবিগুলো আছে যেগুলো, সেগুলো তুলতে তুলতে যেতে পারছিলাম। তো আমরা এগিয়ে চললাম কাইনাকারির দিকে। কি অসাধারণ জলের মধ্যে, মানে জীবনটাই এদের এরকম। এখান থেকে
শুধুমাত্র এই হাউস বোট না, শিকারাগুলো চলে, তারপরে গভর্নমেন্ট বোটগুলোও চলে যেগুলো যাত্রী পারাপার করে। এদের জীবনটাই এই জল কেন্দ্রিক, মানে সমস্ত কিছু এই জলকে ধরেই এগিয়ে চলা। আচ্ছা, আমরা এসে পৌঁছে গেলাম কায়নাকারির দিকে হাউস বোটের কাছে। তো আমাদের ড্রাইভার নির্জিল আমাদেরকে নিয়ে যাচ্ছে হাউস বোটের কাছে। ব্রিজটা পেরিয়ে আমাদের যেতে হবে। সামনের দিকেই রয়েছে। অদ্ভুত আনন্দে না একটা মনটা মানে খুশি হচ্ছিল, ভাবছিলাম মানে এরকম তো আমাদের এখানে পাই না না জিনিসটা। আচ্ছা, এই মাই ট্রিপ হাউস বোট, এইখানে যে নাম্বারগুলো আছে এখান থেকে কিন্তু বোট বুক করা যায়। আমার ছবিগুলো একটু ডিস্টার্ব হচ্ছে, আসলে কোনো কিছু এই করব বলে, ভিডিও করব বলে এইভাবে আমি ছবিটা করিনি। এগুলো মনের মধ্যে ইচ্ছা ছিল করব, আর এত সুন্দর একটা ট্রিপ করছি আমার কাছে থেকে যাবে, সেই হিসাবে যদি আমি ইউটিউবে দিয়ে দিই তাহলে মাঝে মাঝে দেখতে পাবো, এটাই আমার মূল উদ্দেশ্য ছিল। কারণ কখনো এভাবে করিনি, তাই অনেক রকম ভুলভ্রান্তি রয়েছে। এই সামনের বোটটাই আমাদের ওয়ান রুম হাউস বোট নেওয়া হয়েছিল, ডে ট্রিপ নেওয়া হয়েছিল। আর উপরে আমাদের আপার ডেক ছিল, খুবই সুন্দর। এটা ভেতরে উঠে কিন্তু জুতোটা খুলতে হবে, জুতো খুলেই ভেতরে বসতে হবে। কি যে আনন্দ হচ্ছিল কি বলবো, মানে এরকম একটা অভিজ্ঞতা কবে থেকে ইচ্ছে যে অভিজ্ঞতাটা আমরা পাবো। আর কিছুক্ষণ পরে আমরা একটা অলস দুপুরে সাক্ষী হতে চলেছি, এটা ভেবেই যে কি ভালো লাগছিল সে কি বলবো। অপেক্ষা করছিলাম কখন বোটটা ছাড়বে। আমাদের হাউস বোটের ড্রাইভার দাদা উঠে এলেন, আস্তে আস্তে হাউস বোটটা ঘোরাতে লাগলেন। যাওয়ার জন্য আমরা রেডি। সত্যি অপূর্ব, মানে আচ্ছা, একটু ভেতরে আমরা এগিয়ে গেলাম। এই করিডোরটা দিয়ে সুন্দর দৃশ্যটা দেখা যাচ্ছে। সামনে এইটা হচ্ছে রুম আমাদের, আর তার পাশে এখানে কিভাবে ব্যাক করছে, ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, এটা বেশ দেখা। দূরে পানকৌড়ি, প্রচুর পানকৌড়ি আছে এই জলটার মধ্যে। আমরা আমাদের রুমের দিকটা এগিয়ে গেলাম। এটা আমাদের রুম। সবচেয়ে ভালো লাগার জিনিসটা হচ্ছে এখানে এইটা একটা ম্যাজিক আমার কাছে। মানেটা কেন বলছি দেখুন। অপূর্ব। একটা পর্দা সরতেই এরকম টলটলে জল বয়ে যাচ্ছে, দূরে দূরে গ্রামটা আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে, আর শ্বাস দিয়ে অনেক হাউসবোট দাঁড়িয়ে আছে এখানে। আমাদের বিছানা সুন্দর করে একটি পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা দিয়েছিল। আমরা বাইরে বেরিয়ে এলাম, কারণ ঘরে থাকার কোনো মানেই হয় না। এত সুন্দর দৃশ্য ছেড়ে ঘরে বসে থাকার কোনো মানে হয় না। ঘরে বসলে বসাই যায়, কিন্তু সবে মাত্র এসেছি, তখন আর আরাম করার কিছু দরকার নেই। আচ্ছা, ওনারা আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিলেন, তো সেটা নিয়ে নিলাম। এই অভিজ্ঞতাটা না মানে অন্য কোনো কিছুর সঙ্গে তুলনা না। আসলে হাউস বোটটা কাশ্মীর যখন গেছিলাম খুব ইচ্ছা ছিল হাউস বোটে থাকার, তারপরে অনেক কিছু ভেবে ওটা আমরা ক্যান্সেল করি। তখনই ভেবেছিলাম যদি কখনো কেরালায় যাই তাহলে সেই হাউস বোটটা নেব। সুন্দরভাবে বরঞ্চ ভেসে বেড়ানো যাবে। কাশ্মীরে যেটা হয় না, কাশ্মীরে শুধু স্টে করা যায়, সেটা নয়। এখানে সারা দিন ভাসতে ভাসতে চলো,
নিজের ইচ্ছায় গান শোনো, খাওয়া দাওয়া করো, অলস একটা দুপুর এখানে সুন্দরভাবে দেখতে দেখতে কাটিয়ে যাও। নির্জন শান্ত একটা পরিবেশ, দূরে দূরে গ্রাম, গাছপালা, বাড়ি ঘর দোর, জল, কোথাও পাখি উড়ছে, কোথাও পানকৌড়ি, কোথাও বক জলের মধ্যে। মানে কত কিছু দেখার আছে, যেটা দেখতে দেখতে কেটে যাচ্ছিল। আমরা আস্তে আস্তে উঠে চললাম উপরের দিকে, কারণ আমাদের ড্রাইভার দাদা বললো উপরে চলে যেতে পারেন, ডেকে গিয়ে বসুন। তো ছেলে আগেই উঠে চলে এসছে, এখানটায় উঠে এলাম, উঠে বসলাম। কিন্তু রোদ পড়ছিল, কিন্তু তাও মানে এটাকে মিস করা যাবে না, ছেড়ে গেলে ছেড়েই চলে যেতে হবে। আর আর এখানটা এভাবে আসতে পারছি না। দুটো চেয়ার আছে ভেতরের দিকে বসার জন্য, এটা ছাওয়া জায়গাটা, কিন্তু যেন ওই ডেকটার উপরে বসতে দারুণ লাগছিল। কোন দিকে দেখবো, কোন অপরূপ দৃশ্যটা দেখবো বুঝতে পারছিলাম। ডান দিকে, বাঁ দিকে, সামনে, পেছনে, সব দিকেই সৌন্দর্য। সৌন্দর্যগুলোকে ভেতরে নিয়ে নিচ্ছিলাম, ক্রমশই নিয়ে চলেছিলাম। আমরা আছি কিন্তু কায়নাকারিতে। এই কায়নাকারি হলো ভারতের কেরালা রাজ্যের আলাপুজা জেলার কুট্টানাদ একটা গ্রাম। এটা ভীমানাদ লেকের দক্ষিণ প্রান্তে অবস্থিত। এটা একটা সুন্দর গ্রাম। কুট্টানাদ ব্যাকওয়াটার অঞ্চলের অংশ। এর আশেপাশে শুনেছি 5টার বেশি হ্রদ আর প্রচুর ছোট ছোট নদী, খাল সব রয়েছে। আমরা হয়তো এরকম একটা কোনো খালের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। ড্রাইভার দাদা বললেন যে এটা সামনের দিকে ভীমানাদ লেকের দক্ষিণ প্রান্তে, ভীমানাদ লেকের ধারা কাছে ওই দিকটায় এটা পড়ছে গিয়ে। আচ্ছা, এইটা যেটা চলে যাচ্ছে এটা সম্ভবত ওখানকার গভর্নমেন্টের একটা পারাপার করার নৌকা, ফেরিঘাট থেকে যে ফেরিগুলো, বোটগুলো ছাড়ে, এগুলো হাউস বোট না, বোটগুলো ছাড়ে। কারণ ওখানকার মানুষজন কারোর নিজেদের বোট আছে যেটা তারা ব্যবহার করে এখানে চলাচল করে, আবার সরকার থেকেও আছে যেটা নিয়ে সাধারণ মানুষ চলাচল করে। এই যে দূরে এটা কিন্তু ওইখানে একটা জেটি, এই চার্চে যাওয়ার জন্য ওই বোট জেটিটাই সবাই ব্যবহার করে এখানে বোটগুলোতে ওঠা, ফেরি পারাপার করে। এখানে বেশিরভাগই তাই। এখান থেকে ওই রাস্তাটা দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে যেতে হয়। মানে অদ্ভুত সুন্দর একটা অভিজ্ঞতা। মানে দেখছি, যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি, কি যে ভালো লাগছিল। অনেকের মুখে শুনেছি এই যাত্রা মানে অভিজ্ঞতাটা বোরিং লাগান, কিন্তু সত্যি আমাদের কোনো রকম বোর হওয়ার কোনো জায়গাই ছিল না। মানে প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাছে নতুন নতুন কিছু নিয়ে আসছিল। নতুন নতুন বাঁক ধরে আমরা এগিয়ে চলেছিলাম। এত সুন্দর ল্যান্ডস্কেপ, মানে অপূর্ব। আচ্ছা, কিছু দূর যাওয়ার পথে দেখলাম এই ধারে দেখুন বসে বসে মাছ ধরছে, মানে বোট রাখা আছে, মাছ ধরছে। বাড়ির কাজকর্ম সব কিছু এখানেই তারা করে। বাড়ির ধার থেকে নেমে ঘাট করা আছে, এই ঘাট থেকে তারা নেমে আসে, নেমে এসে কাজ করে। প্রত্যেকের বাড়ির সামনে তো তার নিজস্ব বোটটা বাঁধা রয়েছে, যার যখন প্রয়োজন সে তখন সেটা নিয়ে চলে যায়। আরেকটা বোট এগিয়ে যাচ্ছে, এটাও ফেরি বোট গভর্নমেন্টের। চালক উপরে মনে হয়, বুঝতে পারছি না, কি নিচে, কিন্তু এইভাবেই চলে যায় মানুষ এতে। মানে একটা একটা করে বিষয় আসছে সামনে, একটা একটা করে বিষয়, নতুন নতুন বিষয়। এই নৌকা করে আইসক্রিম বিক্রি করতেও দেখলাম। আচ্ছা, এই যাচ্ছে ব্যাকওয়াটারটা এপাশে রয়েছে, ওই দিকটা পুরো ধান ক্ষেত।
এই দিকটা জল, দূরে ধান ক্ষেত দেখছি, ধান ক্ষেতের এই পাশে মাঝখান দিয়ে কিন্তু রাস্তা চলে গেছে যেখান দিয়ে গাড়ি যাতায়াত করছে। আচ্ছা, আমরা চলতে চলতে বেশ খালগুলো পেরিয়ে অনেকটা লেকের একটা অংশ, মানে বেশ বড় লেকের যে অংশটা ভেম্বানাদ লেক, তার অংশের মধ্যে মনে হয় এসে পড়েছি। এখানে বিশালত্বটা দেখুন, কি অপূর্ব লাগছে, এবং জলের রংটাও পুরো চেঞ্জ হয়ে গেছে। এতক্ষণ একটু সবুজ রংটা দেখছিলাম, সেটা কিন্তু এখানে নীল হয়ে গেছে। এই ভেম্বানাদ লেক কেরালার বৃহত্তম আর ভারতের দীর্ঘতম লেক। কেরালার কোট্টায়াম, আলাপুজা, কোচিন এই 3টে জেলা জুড়ে বিস্তৃত। শুনেছিলাম কোচি থেকেও হাউসবোটের ফেরি করা যায়, এই অবধি দেখা যায় ভেম্বানাদ লেকের এখানে আসা যায়। আচ্ছা, আমাদের এই যে দূরে জায়গাটা দেখতে পাচ্ছেন, হঠাৎ দেখলাম আমাদের হাউসবোটটা একটু থেমে গেল, কিছুক্ষণ পর ওই দিকটাই গেল, বুঝতে পারলাম না কেন, এই ধারে নিয়ে যাচ্ছিল কেন। তো যেতে যেতে একটা পানকৌড়ি বেশ জলে খেলা করছিল, তারই একটু ভিডিও তুলে রাখলাম। আচ্ছা, ওইখানটা দেখলাম আমাদের হাউসবোটের যিনি রান্নাবান্না করেন, ওরা ওখানটা গিয়ে থেমে একটা জায়গায় যত রান্না করতে গিয়ে আনাজের খোসা বা যা কিছু ময়লা হয়েছিল সেগুলো নিয়ে একটা স্পটে ওরা ফেলে দিল। এবং শুধু ওরা না, আমি দেখলাম অনেকেই বোধহয় এসে ঠিক ওই জায়গাটাতেই জড়ো করেন, মানে জলের মধ্যে কোনো কিছু ফেললো না, এবং একটি নির্দিষ্ট জায়গায় সকলে কিন্তু গিয়ে ওই আনাজের খোসা, ময়লাপাতি যা কিছু স্টোর করলো ওখানটায়। এটা দেখে না সত্যি ভালো লাগলো যে রাস্তাঘাটে যত্রতত্র, মানে আমরা যে এইগুলো দেখছি কোথাও নোংরা দেখতে পাচ্ছি না, মানে ছবির মতো, ছবিতে মানে ছবি না, ছবিটা যেটা মানে একে মানুষ যে ছবিটা তৈরি করে না, সেইটার মতো সুন্দর দেখতে হবে, শুধু তাকিয়ে দেখতে হবে। এখানে মানুষ বোধহয় ওইভাবেই অভ্যস্ত যে জায়গাটাকে আমরা সুন্দর রাখবো, আমাদের রাজ্যটাকে, আমাদের এই জায়গাটাকে ঈশ্বর যে দিয়েছেন সেই জায়গাটাকে সুন্দর করে রাখতে হবে, এই চিন্তা ভাবনাটা বোধহয় প্রত্যেকের মধ্যে আছে। তাই জন্যই বোধহয় এত সুন্দর। নিজেরা এখানে কাউকে পাহারা দেওয়ার কেউ নেই যে তুমি এখানে ময়লাটা এখানে ফেলছো, ওখানে কেন ফেলছো না। এরা জানে কোথায় গিয়ে ফেলতে হবে, সেই নিয়মটা কিন্তু এরা নিজেরা মেনে চলেছে, যেটা আমাদের রাজ্যে আমরা দেখতে পাই না। যার যেখানে মনে হলো গিয়ে ফেলে দিল, কোথায় জলের বোতল, কোথায় প্লাস্টিক, যে যেমন পারছে রাস্তার ধারে নোংরা ফেলে রাখে প্রতিদিন, অথচ ঝাড় দেওয়া হচ্ছে, পরিষ্কার করছে, তারপরের দিন সকাল থেকে মানুষ আবার নোংরা করছে। এখানে কোথাও কিন্তু দেখা যাবে না এইভাবে। ছিমছাম একটা সুন্দর শান্ত পরিবেশ, মানে মনকে ছুটির আনন্দ যদি নিতে হয়, আমার মনে হয় এখানে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ভালো। মানে কতটা মাথা পরিষ্কার হয়ে যাবে, হালকা হয়ে যাবে মাথা, একদম কোনো চিন্তা ভাবনায় আপনার অন্য মানে মাথার মধ্যে কাজই করবে না, এতটাই ভালো লাগা। আমার খুব ইচ্ছা করছিল যে এরকম পরিবেশে যদি একটু বৃষ্টি পড়তো, মানে সত্যি সে যে কি অপূর্ব লাগতো, মানে একটা অন্যরকম অনুভূতি আরও তার সঙ্গে জুড়ে যেত, সেইটাই ভাবছিলাম তখন। কিন্তু আমরা যে সময় গেছি সেটা বৃষ্টির সময় নয়, তাই পাইনি। তবে গরম কিন্তু আমরা সেভাবে পাইনি, যেটা অনেকেই বলেছিল কেরালায় প্রচুর গরম এখন, কিন্তু আমরা কিন্তু সেভাবেই সেই গরমটা আমরা পাইনি। বেশ একটা স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম, যে আবহাওয়াটা ছিল তাতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম। আচ্ছা, ওনারা এরপরে আমাদের ঠিক 1টা বাজলো আবার এক জায়গায় হাউসবোটটা দাঁড় করালো, সেখানে আমাদের ওরা খাবার দিলেন। তো আমরা জিজ্ঞাসা করলাম ওনারা কখন খাবেন, বললো আমরা খেয়ে নেবো, আপনারা খান, আমাদের আছে। তো সত্যি রান্নাগুলো অপূর্ব। আমার তো সবচেয়ে প্রিয় সাম্বার, ভীষণ ভালোবাসি আমি খেতে। ভাত, সরু চালের ভাতই দিয়েছিল, বাঁধাকপি দিয়ে একটা তোরেন বলে বোধহয় ওরা, সেই তরকারি নারকেল দিয়ে করেছিল, একটা বরবটি আলু ভাজা ভাজা একটা তরকারি, তার সঙ্গে সাম্বার, মাছের ফ্রাই, কেরামিন ফিশ বোধহয় সম্ভবত, আর কিরামিন জানি না আমি, আর হচ্ছে চিকেন, তার সঙ্গে চাটনি ছিল নারকেলের আর টমেটোর। খুব সুন্দরভাবে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। আমাদের এই হাউসবোটের পাশে দুপাশে দেখলাম আরও বোট দাঁড়িয়ে আছে, প্রত্যেকে ওই সময়টা এসে খাওয়া দাওয়া করছে। তো খাওয়া দাওয়া সেরে আমরা তো উঠে পড়েছি, আবার এই
দেখছি। এই বকটা ওইখানে মাছ তুললো, মাছটা তুলে আস্তে করে উড়তে উড়তে চলে গেল। হঠাৎই আমরা একটা আওয়াজ পেলাম জোরে, পাশ থেকে দেখলাম একটা স্পিড বোট বেরিয়ে গেল, মানে চোখের নিমেষে বেরিয়ে যাচ্ছে। ফোনকে মানে ওই স্পিডের সঙ্গে আমরা রাখতে পারলাম না। যাই হোক, যতটুকু দেখতে পেলাম তুললাম। লেকটা কি অপূর্ব লাগছিল, মানে এরপর আস্তে আস্তে তো সূর্য ডোবার পালা, আসে যদি আসুক, বেশ। তো ধীরে ধীরে সূর্যটা এবারে নামছে। এই সময় ওনারা আমাদের একটু চা আর পেঁয়াজ পকোড়া দিয়েছিল। জলে ভাসতে ভাসতে আমরা বিকেলটা উপভোগ করছিলাম চায়ের সাথে। আমার কাছে বোধহয় জীবনের বোধহয় সবচেয়ে সেরা ছুটির একটা দিন কাটানো ছিল কেরালার আলেপ্পির হাউসবোট। অসম্ভব ভালো লেগেছিল আমার। বিকেল 5টা অবধি আমাদের টাইম ছিল, সময় ছিল হাউসবোটে। তারপরে আমাদেরকে ফিরে যেতে হতো। দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধে দিকে হয়ে আসছিল, আর জলের রংটাও তার সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছিল। জলের মধ্যে কিন্তু বেশ ভালো একটা স্রোত ছিল এখানে। দূরে একটার পর একটা হাউস বোট পাশ থেকে চলে যাচ্ছে। এগুলো 3টে বেডরুমে হাউস বোট যেটা যাচ্ছে ওখান থেকে। আর ওই পাশে দূরেটা সম্ভবত এগুলো সবই হাউস বোট। শিকারা এখানে খুব একটা নেই, দেখতে পাচ্ছি না। আবার একটা স্পিড বোট এলো, আমাদের জিজ্ঞাসা কর যে আমরা চড়বো নাকি। আমি বললাম না, এখন আর না। দেখুন অদ্ভুত সুন্দর সূর্যের আলোটা, ডুবন্ত সূর্যের আলোটা পড়ছে জলের মধ্যে, কি অপূর্ব। বিকেল 5টার পর আস্তে আস্তে এখানে বোট চালা নিষিদ্ধ হয়ে যায়। যারা মানে নাইটের জন্য বুক করেন তারাও কিন্তু মানে আর ওই লেকের মধ্যে আর থাকতে পারবে না, কোনো একটা জায়গায় তীরে ওরা নিয়ে চলে যায় ডাঙার দিকে, যেখানে ওরা স্টে করে নাইটটা, এবং পরের দিন আবার সকালবেলা নিয়ে পৌঁছে দেবে যেখান থেকে আমরা এসেছি, সেই ফিন্সিং পয়েন্টের কাছে। জলের রংটা কি অপূর্ব লাগছে। এখানে বেশি কথা সত্যি বলতে ভালো লাগছে, বলা উচিত না। এরপর আমরা ফিরতি পথে আবার ফেরত যাচ্ছি ফিন্সিং পয়েন্টের দিকে। মনটা আস্তে আস্তে না খারাপ হয়ে আসছিল যে এত তাড়াতাড়ি দিনটা শেষ হয়ে গেল বলে।
জানি না কখনো আবার এখানটা আসতে পারবো কি না। যদি কখনো জীবনে আবার সুযোগ আসে, আবার এই জায়গাটা আসবো। কেরালার অসম্ভব সুন্দর সুন্দর জায়গা আছে, মানে প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা মাধুর্য আছে। প্রত্যেকটা জায়গা কারোর সাথে কাউকে মেলানো যায় না। এখানে কোচি একেবারেই অন্যরকম, থেক্কাডিও ভীষণ সুন্দর, ফরেস্ট এরিয়া, আর আলেপ্পির তো কথাই নেই। পাশ থেকে আরেকটা হাউসবোট চলে যাচ্ছে। এটা তো আরো বড়, অনেক, হাউসবোটটা আরো বড়, মানে প্রচুর মানুষ যারা একসঙ্গে আসেন, অথবা যে যারা একা মানে ট্রাভেলটা করতে পারবেন না, তারাও অনেকের সঙ্গে একসঙ্গে একটা হাউসবোট বুক করতে পারেন। এগুলোতে খুব হইচই হয়, আমি দেখেছি খুব। এটা তো একেবারে অন্যরকম, মানে ভীষণ পুরোনো দিনের যে হাউসবোটগুলো ছিল, একদম অথেন্টিক যে হাউসবোটগুলো ছিল সেইটা। আবার একটা নৌকো পাশ থেকে চলে যাচ্ছে, মানে প্রত্যেকটা নৌকোর চরিত্রগুলো আলাদা আলাদা। এখানে এক একটা এক এক রকমের দেখতে, তার কাজটাও তার ভিন্ন। এরপর আমি আমার হাজব্যান্ডকে জোর করে তুলে নিয়ে এলাম ওইখানটা। বললাম ড্রাইভার দাদাকে বলে যে তুমি একটু বসো, ট্রাই করো, এই অভিজ্ঞতাটা তুমি আর পাবে না কিন্তু। উনি বেশ বলে বলে দিলেন। হাজব্যান্ড কিন্তু অনেকটা সময় এটা চালিয়েছিল। প্রায় মিনিট 15-20 মতো হাউসবোটটা চালাতে চালাতে গিয়েছিল। কি অপূর্ব জায়গাগুলো দেখছিলাম, মানে কি যে সুন্দর। জল, জলের ধারে নৌকা, তার ধারে রাস্তা, তারপরে বাড়ি, বাগান। দেখুন ফুলের বাগান কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। কিছু কিছু হোমস্টে বা রিসর্টও দেখেছি এরকম জলের ধারে, মানে একদম ব্যাকওয়াটারের ধারে ধারে আছে। সেগুলো হয়তো কস্টলি অনেক, তবে আমাদের হোমস্টেটাও ভীষণ ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। ওই হোমস্টেতে কিন্তু আমাদের জুতো পরে যাওয়ার, ভেতরে ঢোকার কোনো অনুমতি ছিল না। বাইরে বাড়ি যেরকম সেভাবেই সব কিছু ব্যবহার ওখানে করতে হয়েছে।
আমাদের দিনটা আস্তে আস্তে শেষ হয়ে এলো। এবার আমরা পৌঁছে যাচ্ছি ফিন্সিং পয়েন্টের দিকে। আমাদের কালকের গন্তব্য থাকবে ভার্কালা। সিঁড়িগুলো কি সুন্দর রয়েছে জলে নামার জন্য, মানে বিকালটা এরকম জায়গায় বসে কাটানোর জন্য একটা আদর্শ মানে জায়গা। তখনও মানুষজন স্নান করছেন, কাপড় চোপড় কাচছেন, আমরা তখন ফিরতি পথে। এখানে মানুষরা খুব পরিশ্রম করেন সারাদিন। আমি শুনেছি খুব ভোরবেলা এরা ওঠেন, স্নান টান সেরে বাড়ির সামনে ঝাঁট দিয়ে ধুয়ে সেখানে আলপনা আঁকেন, তারপরে পূজা আর্চা করে বাড়ির কাজ শুরু করেন। মানে দিনের প্রথমটাই শুরু হয় শিল্পচর্চা দিয়ে, তাই জন্যের মধ্যে এত সুন্দর। কি যে ভালো লাগছিল দেখতে। বিকেলে, পড়ন্ত বিকেলে দুজন বয়স্ক মানুষের আড্ডা, গল্প গুজব চলছে। এইটা শিকারা। এই শিকারাগুলো পার হেড হিসেবে বুক করা যায়, সারাদিন নিয়ে যাবে, ঘোরাবে, কোনো একটা জায়গায় স্টে করিয়ে খাওয়া দাওয়াটা করার জায়গায় নিয়ে যাবে, খাওয়া দাওয়া করে আবার বোটে উঠে আবার ফেরত আসতে হবে। যাই হোক, আমরা ফিরে এলাম। আমরা যেখান থেকে উঠেছিলাম সেইখানে মনে হলো যেন কি একদম নিমেষের মধ্যে বোধহয় একটা দিন হাফবেলা কেটে গেল, বুঝতেই পারলাম না। এরপর আমরা বিকেলে চলে এলাম রাজরাজেশ্বরী আলাপ পূজার মুলাক্কালে টেম্পলে। খুব সুন্দর, খুব সুন্দর মায়ের মূর্তি এখানে, মা ভগবতী, মুলাক্কাল ভগবতী, অপূর্ব সুন্দর তার রূপ। ভোর 5টায় খুলে সকাল 11টায় বন্ধ হয়ে যায়, আবার বিকেল 5টায় খুলে রাত 8টায় বন্ধ হয়ে যায়। আমরা সন্ধ্যা আরতি দেখলাম মায়ের, ফিরে এলাম আবার হোমস্টেতে। পরের দিন বিদায় নেওয়ার সময় হোমস্টে মালিকের সঙ্গে একটা ছবি তুলে বেরিয়ে পড়লাম।